ফসকে, এই মাসে গরমের তাপমাত্রা 36 ডিগ্রি যদি হয়, তাহলে এপ্রিল মাসে গরমের তাপমাত্রা 46 ডিগ্রি হলে তাহলে মে মাসে কি হবে বলতো? তাহলে মে মাসে মরতে হবে রে ভাই, মরতে হবে। আরে ফসকে, তুই কি জানিস কালকে যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন আমার সাথে কি হয়েছে? না রে ভাই, আমি তো জানি না। আরে তাহলে আমি বলছি শোন। কালকে রাতে দুইটা মশা পড়াশুনো নিয়ে ডিসকাশন করছিল। প্রথম মশাটা বলছিল আমি পড়াশুনো করে ডাক্তার হব, আর দ্বিতীয় মশাটি বলছিল আমি পড়াশুনো করে ইঞ্জিনিয়ার হব। তাহলে কি ওরা কি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে? তারপর 2 মিনিট পর আমার মা এসে তখন গুড নাইট জ্বালিয়ে দিয়েছিল। তার মানে ওদের ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া হলো না। ওই পিরিতের ওই কাঁঠালের আটা, ওই পিরিতের ওই কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না রে, ছাড়ে না রে, ছাড়ে না। গোলে মালে পিরিত করো না রে, গোলে মালে পিরিত করো না। ওই পিরিতের রীতি জানো না, তাই করলে পিরিত হয় বিপরীত, পরে ফুটবে যন্ত্রণা, পরে ফুটবে যন্ত্রণা। ওই পিরিতের ওই রীতি জানো না, হয় করলে পিরিত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা, পরে ঘটবে যন্ত্রণা। যেমন চিটগুড়েতে পিঁপড়ে পড়লে, যেমন চিটগুড়েতে পিঁপড়ে পড়লে লড়তে চড়তে পারে না রে, পারে না রে, পারে না রে, পারে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। আরে মদন, তুই কি বললি যে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না? এরকম কি একটা বলছিলি না যেন? না স্যার, ওটা পিরিতের কাঁঠালের আটা গান বলছিলাম বটে। তোর ওই গান আমি তো বাপের জন্মেও তো শুনিনি। স্যার, আপনি তো ওই গানটা শুনবেন কিভাবে, কারণ এখন থেকে মদন তো নিজেই গান বানায়। কি রে মদন, তুই কি নতুন নতুন গান বানাস? স্যার, ও কি শুধু গানই বানায়, ও এখন থেকে শুধু শুটিং করে, শুটিং। ও শুটিং করে? কোথায় করে? কি সিনেমা, কোন মুভি? মুভির নাম কি? কবে রিলিজ হবে? স্যার, মোবাইলে একটা গেম আছে, ওইখানেই ও শুটিং করে। এই ফসকে, তুই আর বেশি তেল লাগাস না। এই ফসকে, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। স্যার, আমার তরফ থেকে এই গরমের দিনে আপনাকে অনেক অনেক গুড মর্নিং স্যার, গুড মর্নিং। স্যার, আমার তরফ থেকেও গুড মর্নিং। স্যার, আমার তরফ থেকেও আপনাকে অনেক অনেক গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তোদের যে আমি কবিতা মুখস্থ করে আসতে বলেছিলাম, তোরা কি কবিতা মুখস্থ করে এসছিস? হ্যাঁ স্যার, আমি কবিতা মুখস্থ করে এসছি স্যার। হ্যাঁ স্যার, আমিও কবিতা মুখস্থ করে এসছি। কি রে বল্টু, তুই কি কবিতা মুখস্থ করে এসছিস? হ্যাঁ স্যার, আমিও কবিতা মুখস্থ করে এসছি। তাহলে তোকে দিয়ে শুরু করি। নে, তুই তাহলে প্রথম দাঁড়া। স্যার, কবিতাটির নাম পাখি। উড়ে যায় এক পাখি, ছুঁড়ে দিয়ে দু ডানা, কোন দেশে যাবে সে পথ ছিল অজানা। পাখিটির এক ডানা ভেঙে গেছে ঝড়ে, এক পা আছে পড়ে কোহল শহরে, বিভিন্ন দেশ ঘুরে শ্রান্ত সে খুব পিপাসায় বোধহীন ধরপড়ে বুকা। ভারত গিয়েছিল সে বামার শেষে, চাইনার গুলি গায়ে পড়ে এসে শেষে ঠাঁই হলো তার মরণ কাছে, মাঠের বিভিন্ন হাওয়া সবুজ দেশে। স্যার, আমার কবিতাটি কেমন হলো স্যার? আরে তুই এটা কি কবিতা বললি রে? স্যার, কবিতাটি ভালো লাগেনি, কবিতাটি আমি লিখেছি স্যার। তোর এটা কি কবিতা? তুই ওই ভেবে বেঞ্চে উঠে দাঁড়া তো, বেঞ্চে উঠে দাঁড়া। বাপরে বাপ, কি কবিতা রে!
এই ফসকে, তুই দাঁড়া তো। তুই কোন কবিতা মুখস্থ করে এসছিস? গরম রে গরম, হাই রে গরম, শরীরটা করলি নরম, কারেন্টের যা ধরন, বলতে লাগে সরম, করছে ঘাম, কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি, দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে ছাতা, কষ্টের নেই শেষ, হাইরে ডিজিটাল দেশ, ভালো নেই মনটা, হাইরে গরম, হাইরে গরম, হাইরে গরম। কিরে ফসকে, তুই এই কবিতা কোথা থেকে শিখলি? তোর কবিতা একদম পুরো ভুল। কোথা থেকে এইসব কবিতাগুলো শিখে আসিস? তুইও বল্টুর মতো ওইভাবে দাঁড়িয়ে থাক বেঞ্চের ওপরে। কিরে মদন, তুই কি কোনো কবিতা কি পড়ে এসছিস, না শুধু গান বলেই বেড়াবি? না স্যার, আমিও একটা ভালো কবিতা মুখস্থ করে এসছি বটে। তা বেশ, তুই কেমন কবিতা মুখস্থ করে এসছিস তা বল তো দেখি, তোর কেমন কবিতা? ময়না ছলাক ছলাক চলে রে, পেছন পানে চায় না রে, মন ধুকপুক ধুকপুক করে রে, তোর লাগি উতাল রে, শাল পিয়ালের বন থেইকা ওই জং নদীর পাড়েতে, তোর সঙ্গে নই ঘুরে ঘুরে করুম এই বাসনা প্রাণে, ময়না ছলাক 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 করে রে, দূর দূর তোর ওই মনটা লইয়া জামু বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বুই বাঁধিব খোপায়, সাদেরও প্রীতিমা গইরা রাখুম চোখের তারাটায়, রানী হইয়া রইবি মোর ওই হুহু হুহু পরানটায়, ময়না ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক করে রে। তুইও ওই গানগুলাকে কবিতা বানাচ্ছিস তাই না? তুইও একদম বেঞ্চের ওপরে দাঁড়িয়ে থাক। এই খোকা, তুই একটা জীবন ও শরীর নিয়ে একটা প্রবন্ধ বলতো। তোরে মানে মানুষ আজকাল যেইভাবে বেঁচে থাকে, যেইভাবে চলাফেরা করে, কোনো কিছু সঠিকভাবে মেনে চলে না, তার উপর ভিত্তি করে কিভাবে মানুষ সঠিকভাবে চলতে হবে তা নিয়ে একটি প্রবন্ধ বলতো। আমাদের জীবন বিজ্ঞানের সাথে গভীরে জড়িত আছে। জীবন মানে শুধু বিশ্বাস নিঃশ্বাস নেওয়া নয়, বরং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের নির্বিচারে কাজ করে যাওয়া। আমাদের শরীর একটি আশ্চর্যজনক যন্ত্রের মতো, যেখানে কোটি কোটি কোষ একসঙ্গে কাজ করে, রক্ত চলাচল করে, হার্ট ধুকপুক করে, ফুসফুস শ্বাস নেয়, আর মস্তিষ্ক সব কিছুর আদেশ দেয়। কখনো কি ভেবেছ, যদি একদিন আমাদের শরীর এই অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে? এক মুহূর্তের জন্য যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তাহলে জীবন বহন বন্ধ হয়ে যাবে। তাই আমাদের শরীরের নিজে যত্ন নেওয়া ভালো, খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিতভাবে ব্যায়াম করা খুবই জরুরি। ঠিকই তেমনি একটি গাছ মাটি ও সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের শরীরও সঠিক যত্ন ছাড়া ভালোভাবে থাকতে পারে না। আমরা আমাদের জীবন ও শরীর একটি সুন্দর বিজ্ঞান গবেষণাদের মতো ভাবতে পারি। প্রতিদিন আমরা নতুন অভিজ্ঞতা পাই। বড় হয়ে যেমন শরীরের কোষ প্রতিদিন তৈরি হয়, পুরনো কোষ নষ্ট হয়, তেমন আমাদের চিন্তাভাবনা প্রতিনিয়ত বদলে। আমরা একসময় ছোট শিশু ছিলাম, এখন বড় হয়েছি, একদিন আরও পরিণত হব। আমাদের মস্তিষ্ক একটি বিশাল ডাটাবেজের মতো কাজ করে, যেখানে প্রতিটি অভিজ্ঞতা সংরক্ষিত থাকে। যে মানুষ পরিশ্রম করে ও নিজের শরীর মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়, সে জীবনে অনেক এগিয়ে যায়। বাহ খোকা, বাহ, ভেরি গুড ভেরি গুড। খোকার দেখে তোরা শেখ, তোরা তো যত সব গাধার দল। যা খোকা, তুই এখন জায়গায় গিয়ে বস। আজকে তোদের আমি আর ক্লাস নেব না, আজকে আমি চলে গেলাম।